একটা ফেক আইডি খোলা ছেলেকে মেসেজ দিলাম, আমি সুইটির কাজিন, তোমার সাথে কথা আছে, যোগাযোগ করো। আমি আর রবিন হতবাক হয়ে শুনছি রাসেলের কথা। রাসেল হলো সুইটির ছবি দিয়ে ফেক আইডি খুলেছে। এটা অবশ্য সুইটির কথা। আসল ঘটনা, রাসেলের সাথে সুইটির সম্পর্ক 4 বছর ধরে চলে। রবিন তখন বলল, ভাই আপনি তো আমার 1 বছরের সিনিয়র। 3 জন মিলে আর 2টা আইডির রাজন আর আসলামকে পাওয়া গেল। এরা সবাই সুইটির বয়ফ্রেন্ড। রাজনের সাথে সম্পর্ক 5 বছর আর আসলাম আমাদের সবার সিনিয়র। ওর সাথে সুইটির সম্পর্ক 6 বছর। প্রতি বছর একজন করে যোগ হয়। সুইটি এখন আমাদের কারোর সাথে যোগাযোগ করছে না, ওর বাবা বিদেশ থেকে আসছে বলে। কাজেই এখন ও খুব ব্যস্ত থাকবে। এটা অবশ্য আমাদের সবাইকে আলাদাভাবে জানিয়েছে সুইটি। একজন মধ্যবয়স্ক লোকের সাথে সুইটিকে দেখলাম আমরা। এখন আমরা 5 জন একসাথে সুইটিকে ফলো করি। রাতে সুইটিকে মেসেজ করলাম, আজ তোমার বাবার সাথে তোমাকে দেখলাম, তোমরা শপিং করতে গেছিলা বুঝি? তখন সে বললো, হ্যাঁ পরে কথা হবে, এখন আমাকে মেসেজ দিবে না। পরদিন রবিন আমাকে কল দিয়ে বলল, ভাই জলদি আসেন। আমি তখন বললাম, কি হয়েছে ভাই? তখন সে বলল, আসেন আপনাকে বলছি সব। ছেলেটার কথা শুনে খুব উত্তেজিত মনে হচ্ছে। আমি রবিনের সাথে দেখা করতে গেলাম একটা রেস্টুরেন্টে। গিয়ে দেখি রাসেল আর আসলামও এসেছে। মনে হয় সুইটির নতুন কোনো বয়ফ্রেন্ড পাওয়া গেছে। তখন আমি বললাম, কি হয়েছে রবিন? তখন সে বলল, আজ সুইটির বাবার সাথে দেখা, একটা 10 বছরের মেয়ে নিয়ে যাচ্ছে। আমি ভেবেছিলাম সুইটির ছোট বোন হবে। আমি সামনে গিয়ে সালাম দিলাম আর বললাম, আঙ্কেল কেমন আছেন? উনি আমাকে আসলে চিনতে পারলো না, চেনার কথাও না। আমি তখন বললাম, আমি সুইটির ক্লাসমেট। তখন তিনি বললেন, আমাকে আঙ্কেল ডাকছেন কেন? তখন আমি বললাম, আপনি সুইটির বাবা না? তখন তিনি বিরক্ত হয়ে বললেন, সুইটি আমার স্ত্রী।